হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এনআরএস কুকিং অ্যান্ড ফুড ব্লগ। আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা কেকের রেসিপি এবং সহজ একটা পদ্ধতিতে কেক। তো আজকের কেকটা হবে কাপ মেপে কীভাবে সহজভাবে এবং খুব টেস্টি একটা কেক বানানো যায় সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো দেখো কেকটা কীরকম স্পঞ্জি হয়েছে। তো চলো আমরা দেরি না করে ঝাঁপিয়ে পড়ি রেসিপিতে। তো চলো দেখো, এখানে আমরা নিয়ে নিলাম ডিম, আর আমরা এখানে নিয়ে নিচ্ছি 4টে মতো ডিম। তো আপনারা এটা কম বেশি করে আপনাদের পরিমাণটাকে কম বেশি করতে পারবেন। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। তো ডিমটাকে আমরা ভেঙে নিলাম, আর নিয়ে মোটামুটি ডিমটাকে আমরা ফেটিয়ে নেবো ভালো মতন। তো যদি আপনাদের ফেটানোর কোনো জিনিস না থাকে বা উইজ না থাকে, আপনারা দুটো কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে পারবেন। তো এইভাবে আমরা বেশ মিনিট 2-3 ধরে ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নেওয়ার পরে আমরা এর সাথে যোগ করব তেল। তো আমরা এখানে সয়াবিন তেল বা সাদা তেল বা বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারি। তো আমরা এখানে সয়াবিন অয়েল ব্যবহার করব। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। তো আমরা এখানে এবার একটা কাপ নিয়ে নিয়েছি, আর কাপের পরিমাণে 3 কাপ সয়াবিন অয়েল ব্যবহার করছি। তো দেখো, আমরা এই কাপটাই হলো মেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর মধ্যে কিছু টিপস আছে যেগুলো খুব দরকারি টিপস, এবং যাতে কেকটাকে আরও সুস্বাদু বানায় সেই জন্যে এই টিপসটা। তো এইভাবে আমরা 3 কাপ তেল নিয়ে নিলাম, আর নিয়ে আমরা আবার ব্যাটারটাকে ভালো করে স্মুথভাবে ফেটাতে থাকবো। আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই জন্যে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমরা মিনিট 2-3 ফেটে নেওয়ার পরে আমরা দিয়ে দিলাম চিনি। তো এখানে আমরা 2 কাপ চিনি ব্যবহার করছি। তো আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন। আর তারপরে দিয়ে দিলাম আমরা 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে আরও মিনিট 2-3 ফেটিয়ে নেব। টিপসটা হলো, এই ব্যাটারটা যত বেশিক্ষণ ধরে ফেটানো থাকবে বা ফেটাতে পারবেন তত স্মুথ হবে এবং কেকের কোয়ালিটি তত সুন্দর হবে। তো এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমরা এবার দিয়ে দেবো তেল। যে কাপ নিয়েছিলাম তার থেকে 1 কাপ পরিমাণে বেশি ময়দা দেব। তো আমরা এখানে তেল নিয়েছিলাম 3 কাপ, তো এখানে ময়দা দেব 4 কাপ পরিমাণে। তো 4 কাপ পরিমাণে ময়দা দিয়ে নিয়ে আমরা আরও ভালো করে ব্যাটারটাকে ফেটাতে থাকবো, কারণ ব্যাটারটাতে যেন কোনো ডেলা ডেলা ভাব না থাকে এবং স্মুথ একটা ভাব তৈরি হয়। তো সেইভাবে আমরা ভালো করে ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে থাকবো, এবং যত বেশিক্ষণ ফেটাবো তত কেকের স্পঞ্জি ভাবটা তত সুন্দর হবে। তো এইভাবে আমরা সম্পূর্ণ ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমরা 1/2 কাপ পরিমাণে দুধ। তো আপনারা পাউডার দুধ একটু জলে গুলেও দিতে পারেন বা গরুর দুধ দিলেও হবে। তো তারপরে আমরা এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে আমরা ভালো করে ফেটাতে থাকবো, এবং মিনিট 5 ধরে ফেটিয়ে নেওয়ার পরে সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে আমাদের ব্যাটারটা, আর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। তো এরপরে আমরা এখানে ড্রাই ফ্রুট হিসাবে মোরব্বা অ্যাড করছি। তো আপনারা এটা অপশান, আপনারা দিতে পারলে বা দিতে চাইলে দেবেন। তো মোরব্বাটা একটু ময়দাতে মিশিয়ে নিয়ে এর গায়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘেঁটে নিলাম। আর এবার আর একটা টিপস হলো, আমরা যেহেতু প্রেশার কুকারে কেকটা তৈরি করব, তো বা যে টিন কেকের মধ্যে আমরা কেকটা তৈরি করব সেই টিন কেকটার গায়ে আগে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে।
আর তার পরিমাপে কাগজ কেটে রাখতে হবে। তো আমরা এখানে প্রেশার কুকার নিয়েছি, আর প্রেশার কুকারের পরিমাপে আমরা কাগজ কেটে রেখেছি এবং প্রেশার কুকারের গায়ে আমরা দিয়ে দিলাম তেল। আর এখন আমরা কাগজগুলোকে ভালো করে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। তো একটু টাইম ধরে করে নেবেন, কারণ এটা যত সুন্দর হবে কেকের তত তাড়াতাড়ি এবং সুন্দরভাবে উঠে যাবে। তো এইভাবে আমরা পুরো প্রেশার কুকারটার ভিতরে ভালো করে একটা কাগজ লাগিয়ে দেব। তো কাগজটা লাগানো হয়ে গেলে আমরা তার উপরে হালকা করে একটু তেল দিয়ে দেবো, যাতে কেকটা আমাদের পরবর্তী তুলতে বা ওঠাতে সুবিধা হয় সেই জন্যে। আর আমাদের এই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন বা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে দেবেন। তো এইভাবে সম্পূর্ণভাবে আমরা কেক প্রেশার কুকারের মধ্যে কাগজটাকে দিয়ে তেলটাকে ভালো করে লেপে দিলাম, দিয়ে আমরা এখন এর মধ্যে ব্যাটারটাকে পুরো ঢেলে দেবো। আর ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পরে আমরা একদম মিডিয়াম আছে মিনিট 30 থেকে 35 মিনিট জাল দিতে থাকবো। তো দেখো আমরা কীভাবে কাগজটাকে লাগালাম, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, বা কী ধরনের পরবর্তীতে ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই সেই হিসাবে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই সেই ভিডিও পরবর্তীতে আনার চেষ্টা করব। তো আমাদের কাগজ লাগানো হয়ে গেছে, এখন আমরা পুরো ব্যাটারটাকে ঢেলে দিলাম। তো দিয়ে আমরা একটুখানি ঝাঁকিয়ে নেব, যাতে কোনো বাতাস যাতে ভিতরে না থেকে থাকে সেই জন্যে। আর এখন আমরা ব্যাটারটাকে সম্পূর্ণভাবে ঢেলে দিলাম। তো একটু আমরা নেড়ে নিচ্ছি, দেখো যদি কোনো বাতাস ভিতরে থেকে থাকে তাই জন্য আর একটু ঝাঁকিয়ে নিলাম। তো এরপরে আমরা করব, এর মধ্যে আমরা উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবো। তো এখানে আমরা কাজু আর কিশমিশ দিয়ে মোটামুটি উপর থেকে সাজিয়ে নিচ্ছি, একটু দেখো। আর তারপরে আমরা ওভেনে 35 মিনিট মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। আর উপরে আমরা কিন্তু প্রেশার কুকারের সিটিটাকে খুলে দেবো। তো এইভাবে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের কেক। তো আমাদের পুরো ড্রাই ফ্রুট দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। আর এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো উপর থেকে। আর আমরা কিন্তু প্রেশার কুকারের যে সিটিটা হয় সেটা কিন্তু দেবো না এখানে। তো এইভাবে আমরা 35 মিনিট জাল দেওয়ার পরে সম্পূর্ণ হয়ে গেছে আমাদের কেক। আর একদম দেখো কত স্পঞ্জি একটা কেক তৈরি হয়েছে এবং কত সুন্দর ফুলে উঠেছে। আর মাঝখানটা অটোমেটিক এইভাবে ফেটে যাবে। আর মাঝখানে আপনারা 20 মিনিট পরে একবার ট্রাই করতে পারেন, কোনো টুথপিক বা ছুরির মাধ্যমে মাঝখানে ঢুকিয়ে দিয়ে দেখতে পারেন। যদি গায়ে কিছু লেগে থাকে তাহলে ভাববে এখনও কেকটা বাকি আছে। তো এইভাবে সম্পূর্ণ হয়ে গেল আমাদের কেক। আর কেকটা কত স্পঞ্জি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন বা দেখতে পাবেন। তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।